What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalat wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর আল্লাহ তাআলার প্রশংসাকারী এবং দরুদ শরীফ পাঠকারীর ব্যাপারে ইরশাদ করেছেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মুবারক মাস মাহে রমজান তার রহমত এবং বরকত দান করে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুবারক মাসে ইবাদতের আগ্রহ দেখা যায়। আল্লাহ তাআলার জিকিরের একটি কার্যক্রম মুমিন মুসলমানের জীবনে অ্যাড হয়ে যায়, আর এটি সেই চমৎকার এডিশন যা কখনো জীবন থেকে বের না হওয়া উচিত, চলে না যাওয়া উচিত। ইবাদতের পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার পদ্ধতি এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত রহমতকে অর্জন করার পদ্ধতি। আজ ইনশাআল্লাহুল করিম এই বিষয়ে আমরা কিবলা নিগরানের সূরার সাথে আলোচনা করব। আপনাদের কলস এবং মেসেজকে আমাদের প্রোগ্রামে অন্তর্ভুক্ত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে মানুষের সৃষ্টি করার উদ্দেশ্য আলোচনা করেছেন, আর এর উদ্দেশ্যের দিকে যাওয়ার পূর্বে কখনো আপনি লক্ষ্য করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ও আসমানে যা কিছু বানিয়েছেন তার সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য বানিয়েছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল জিনিসকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছেন, তোমাদের ব্যবহারযোগ্য করে দিয়েছেন, তোমাদের করায়ত্তে দিয়ে দিয়েছেন, তোমাদের ক্ষমতাধীন বানিয়ে দিয়েছেন। কার ক্ষমতাধীন? মানুষের ক্ষমতাধীন বানিয়ে দিয়েছেন। মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, প্রাণীদেরকে মানুষের জন্য ব্যবহারযোগ্য বানিয়েছেন। জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য বানিয়েছেন, আর কতটা সুন্দর বানিয়েছেন, আর কতটা ফ্রুটফুল বানিয়েছেন, আর কতটা ইউজফুল বানিয়েছেন। মানুষ এটা নিয়েই যদি ভাবতে থাকে এবং শুধুমাত্র এই একটি নিয়ামতে যে আল্লাহ করিম তার বান্দাদের জন্য তৈরি করেছেন, বান্দা যদি শুকরিয়া আদায় করতে করতে জীবন কাটায়, তাহলে সত্য হচ্ছে এর হক আদায় হবে না। কিন্তু আপনি দেখুন যে এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে কি কারণে বানিয়েছেন? আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য। সালেহিনগণ বলেন, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। অর্থাৎ বান্দা এই কারণেই জীবন পেয়েছে যেন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগি করে, তার ইবাদত করে। আর যদি আপনি ইবাদতের সারাংশ দেখেন, যদি আপনি এর সারমর্ম দেখেন, যদি আপনি এর ডাইভার্সিটি দেখেন, তাহলে এটি শুধু এমন নয় যে আপনি শুধু নামাজ পড়ছেন, এটি একমাত্র ইবাদত। আপনি জিকিরুল্লাহ করছেন, শুধুমাত্র এটি ইবাদত। বিষয়টি এমন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশিত বিধান অনুযায়ী যদি বান্দা জীবন পরিচালনা করে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গাইডেন্স অনুযায়ী সে জীবন পরিচালনা করে, তাহলে সে মূলত সওয়াবের কাজ করে যাচ্ছে। ঘুমানো, খাওয়া, পান করা এগুলো ইবাদত হয়ে যায় যখন বান্দা এগুলোর সাথে ভালো ভালো নিয়ত করে। এর অনেক ডাইভার্সিটি আছে এবং এর বিভিন্ন ডাইমেনশনস আছে। এ ব্যাপারেও ইনশাআল্লাহুল কারীম আমরা নিগরানের সূরার সাথে কথা বলবো। আর আমরা যদি আমাদের মন দেখি, তো আমাদের এই মন ইবাদতের মধ্যে বসে না, অন্যান্য জিনিসে, দুনিয়াবি জিনিসে লেগে থাকে। আচ্ছা, মানুষকে আমরা দাঁড়ানো দেখেছি, যেমন এক বান্দা নিচে দেখছিল, তার কাছেও মানুষ আসছে, জমা হচ্ছে, তারা কি করছে? নিচে তাকাচ্ছে। কেন তাকাচ্ছেন? কিছুই জানি না। এক ব্যক্তি দেখছিল, তাই সেও তাকাচ্ছে। আচ্ছা, প্রথম যে ব্যক্তি দেখছিল সে চলে গেছে, অথচ 2 ঘন্টা পরেও সেখানে ভিড় লেগে আছে, মানুষ নিচে তাকাচ্ছে। তো এরকম অনর্থক, অকর্মণ্য আমাদের যে লাইফস্টাইল আছে, এটিকে আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আর এখানে আমরা সময় দিচ্ছি,
একইভাবে বিভিন্ন জায়গাতে কিছু মেশিনারিজ কাজ করতে থাকে, সেখানেও আপনারা দেখবেন যে মানুষের ভিড় লেগে যায়, মানুষ দাঁড়িয়ে সেটাকে দেখছে। ফায়দা কি? কিছুই না। কি পাওয়া যাবে? কিছুই না। কিন্তু এমনিতেই দাঁড়িয়ে দেখছে, মেশিন কাজ করছে, সেটা দেখে যাচ্ছে। তো এখানে আজ আমরা এই দিক থেকেও নিজেদের যাচাই করি যে আমরা কোন পন্থা অবলম্বন করব, যেন আমাদের মন আল্লাহর স্মরণে লেগে যায়। বুজুর্গানে দ্বীনের সিরাতকে যদি অধ্যয়ন করি তো আমাদের মন আল্লাহর স্মরণে লেগে থাকতো। তারা খাবার পাননি, 100 রাকাত নফল নামাজ আদায় করেছেন। দ্বিতীয় দিন খাবার পাননি, 200 রাকাত নফল আদায় করেছেন। তৃতীয় দিন খাবার পাননি, 300 রাকাত নফল আদায় করেছেন। আপনারা দেখুন মন কোথায় লেগে আছে? আল্লাহর স্মরণে লেগে আছে। লক্ষ্য করি আমাদের মন কোথায় লেগে আছে? হয়তো খাবারে লেগে আছে, অথবা দুনিয়াবি কাজে লেগে আছে, অথবা শপিংয়ে লেগে আছে। কি বলেন নিগরানে সুরা? কি পদ্ধতি অবলম্বন করব যেন মন আল্লাহর জিকিরে লেগে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। মেইন পদ্ধতি হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাই যে একটি সিরিয়াল বিন্যাস করেছেন, যখন বান্দা ইবাদতের দিকে যাওয়ার চিন্তাভাবনা করে, এটিও আল্লাহ তাআলার তৌফিক হয়ে থাকে। তো সর্বপ্রথম ইমাম গাজ্জালি আলাইহি রাহমা যে চ্যাপ্টার লিখেছেন তা হচ্ছে তাওবা। বান্দা যেন গুনাহ থেকে স্বীয় রবের দরবারে তাওবা করে, আর তাওবার বরকতে তাকে আল্লাহ পাক ইবাদতের তৌফিক প্রদান করেন। অর্থাৎ গুনাহের ময়লা আল্লাহ পাক দূর করে দেন, গুনাহের অন্ধকার থেকে তাকে বের করে আনেন এবং ইবাদতের নূরের দিকে তাকে নিয়ে আসেন। তো ইমাম গাজ্জালি আলাইহি রাহমা তালিম ও তারবিয়ত থেকে প্রথম যে বিষয়টি আমরা শিখতে পাই তা হচ্ছে তাওবা। আল্লাহ পাককে সন্তুষ্ট করার পূর্বেই সে ব্যবস্থা গ্রহণ করে নেয়, মাধ্যম তৈরি করে এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করে, আর আল্লাহ পাক তার জন্য ইবাদতের দরজা খুলে দেন। আর দ্বিতীয় যে বিষয়টি ইমাম গাজ্জালি আলাইহি রাহমা দ্বিতীয় যে পন্থাটি লিখেছেন, অর্থাৎ সেকেন্ড স্টেপ ইমাম গাজ্জালি লিখেছেন যা ইবাদতের দিকে নিয়ে যায়। অতঃপর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাই ইলমকে উল্লেখ করেছেন। তওবার পর ইলমের দিকে আসুন আর ইলম শিখুন কিভাবে ইবাদত করতে হবে। তো যখন এভাবে আসবেন তখনই আপনি বুঝবেন যে কিভাবে স্টার্ট করতে হবে। আপনি স্টার্ট নিতে চাইছেন, তো স্টার্ট কিভাবে নেবেন? ইমাম গাজ্জালি আলাইহি রাহমা আমাদেরকে শুরু করার পন্থা দিয়েছেন। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বিস্তারিত আলোচনা করেছেন। আমার পরামর্শ থাকবে মিনহাজুল আবেদিন কিতাবটি পড়ুন। আল্লাহ পাক চান তো ইবাদতের তৌফিক পাবেন। খুবই চমৎকার কিতাব। হাজী সাহেব, ইবাদতের একটি রুহানিয়ত আছে। আমাদের বুজুর্গদের জীবনী পড়ি, ইবাদতের একটি স্বাদ আছে, এর একটি রুহানিয়ত আছে, এর একটি প্রভাব আছে, একটি স্বাদ আছে। কিন্তু আমরা আমাদের জীবনে সেই প্রভাব, সেই রুহানিয়ত, যে মিষ্টতা, এসব জিনিস আমাদের তো ফিল হয় না। বুজুর্গদের ব্যাপারে শুনি যখন কোরআন পড়তেন তখন পড়েই যেতেন, অর্থাৎ তাদের অন্তর এমনভাবে কোরআন তিলাওয়াতে লেগে থাকতো, তিলাওয়াত চলতেই থাকতো। আমাদের অবস্থা এমন, 2 পৃষ্ঠা পড়তে হলে তখন আমাদের মনে হয় কতটা কঠিন কাজ এসে গেছে আমাদের উপর। আপনার প্রশ্নে আপনার উত্তর ছিল এবং ইঙ্গিত ছিল যে ইবাদতে তাদের অন্তর ধাবিত আছে। আসলে মন লেগে থাকা এটি স্থায়িত্ব নিয়ে আসে। ইবাদতে তাদের মন বসত, তারা ইবাদতের স্বাদ পেতেন, তারা ইবাদতে মজা পেতেন। আমরা যেখানে মজা ও স্বাদ পাই আমাদের মন সেখানে লেগে থাকে। আসল হচ্ছে মন লেগে থাকা। আর মন তখনই লাগে যেখানে আপনি স্বাদ খুঁজে পান, আপনি মজা খুঁজে পান, আপনি প্রশান্তি পান, সেখানে আপনার অন্তর ধাবিত হয়। দেখুন মাশাআল্লাহ, এখন রমজান মাস চলছে। অনেক মানুষ আছেন যারা রোজা রাখছেন, ক্ষুধা পিপাসা সহ্য করছেন, ক্ষুধা পিপাসা ভালো লাগছে। আপনার পিপাসা লাগছে, পানি পান করছেন না, তার মধ্যে আপনি স্বাদ পাচ্ছেন। আপনি পানি পান করছেন না, আপনি প্রশান্তি পাচ্ছেন, আপনি এক অদ্ভুত স্বাদ পাচ্ছেন, যেমন নাকি আল্লাহ পাকের মোহাব্বত পাচ্ছেন। আছে আমাদের সামনে আছে। ডিমোরালাইজ কেন করছে আমরা? এই মুহূর্তে কোটি কোটি মুসলমান রোজা রাখছেন আর নিজের রবের জন্য করছেন। একা অবস্থায় কোনো কিছু পানাহার করেন না। এমনকি ওজু অবস্থায় মুখে পানি দিয়েছে সে কুলি করার সময়, তখন বারবার থুতু ফেলতে থাকে যেন পানির সিক্ততা গলার নিচে নেমে না যায়, ভয় পেতে থাকে। আর অনেক ভাই এমনও করেন ইলমের স্বল্পতার কারণে থুতু ফেলতেই থাকেন যেন রোজা ভঙ্গ না হয়। তারা এমনটি করেন। যদি মুখের ভেতর থুতু থাকে এবং গিলে ফেলে তাহলে তো রোজা ভাঙে না। রোজার স্বাদ আল্লাহ তাদেরকে প্রদান করেছেন। ঠিক আছে,
যদি আপনি মসজিদে যান কিছুক্ষণ পর আপনি দেখবেন। আমি একটি কথা বলছি, ক্ষমা চাইছি, আমি আপনার কথা কেটে দিয়েছি। আপনার কি মনে হয় না এই স্বাদের সম্পর্ক ওই কল্পনার সাথে যা মুমিন বান্দার মাথায় থাকে? আমি এগুলো আমার রবের জন্য সহ্য করছি। দেখুন হাজী সাহেব, ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার্ত থাকে। আমি কথা বলেছি স্বাদের ব্যাপারে, স্বাদ তো পেয়েছেন। জি, মাহবুবের সন্তুষ্টিতে অথবা মাহবুবকে রাজি করার ক্ষেত্রে কষ্ট রয়েছে। আমি যাকে মহাব্বত করি তাকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। তো সেখানে আমাকে কষ্ট করতে হবে, কখনো টাকা পয়সার, কখনো এটার, কখনো ওটার, এবং এর মাধ্যমে আমি স্বাদ অনুভব করি মাহবুব সন্তুষ্ট হয়েছেন। তো বান্দাকে স্বীয় রবের মহাব্বতের এই দিকে নিয়ে আসে। এই রোজা জিনিসটি এটি আমাদের জন্য পথকে অনেক সহজ করে দিয়েছে। আমি তো রমজানকে খুবই চমৎকার একটি মাস এদিক থেকেও দেখে থাকি যে এটি আমাদেরকে কিভাবে মসজিদ এবং ইবাদতের দিকে নিয়ে আসে। এই মুহূর্তে আপনি তারাবির অবস্থা দেখুন। এই মুহূর্তে এটাও ঠিক যে অনেক দুর্ভাগায় বঞ্চিত হয়েছে, ইবাদত করছে না, কিন্তু আজও গিয়ে তারাবির অবস্থা দেখুন। যারা 20 রাকাত ফরজ নামাজ প্রতিদিন আদায় করত না, বিতির এবং ফরজ মিলিয়ে প্রতিদিন 20 রাকাত হয় নামাজ সমূহের, বিতির ফরজ মিলিয়ে 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, টোটাল 20 রাকাত নামাজ হয় মানুষ পড়ে। সুন্নতে মুআক্কাদা, নফল আলাদা। যারা প্রতিদিন এই 20 রাকাত পড়তে পারত না, তারা ওই 20 রাকাতের সাথে সাথে সুন্নাত এবং সুন্নাতের সাথে সাথে তারাবির জন্য অপেক্ষা করছে। ঠিক তো, অপেক্ষায় আছেন। এটিকে এভাবে বুঝতে পারেন, এই মেসেজ দেয়া হচ্ছে, এর পসিবিলিটি আছে এবং এটি হয়েও আসছে এবং আপনি এই মুহূর্তে পালন করছেন। সুতরাং এটি কন্টিনিউ করার কথা বলুন, যেন আমার এই কাজ কন্টিনিউ হয়, আমি যেন এটিকে নিয়মিত আদায় করি, যাতে করে আমার ইবাদতের বিষয়টি ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ইউ ক্যান ডু ইট। আপনি এটি করতে পারেন। আপনি প্রতিদিন রোজা রেখে যাচ্ছেন, ক্ষুধা ও পিপাসা সহ্য করে যাচ্ছেন। আপনি এই মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আপনাদের মধ্যে অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, অনেকে আছেন যারা তারাবির নামাজ আদায় করছেন, অনেকে আছেন যারা এই রমজানে কোরআনের তিলাওয়াত করছেন। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে স্বাদের। এখন এই স্বাদ পাচ্ছেন না, মন চাইছে না, মজা লাগছে কিংবা লাগছে না, কিন্তু আপনার এই মাইন্ডসেট তৈরি হয়েছে আমার রবের হুকুম, বাহ, ব্যাস আপনি করছেন। আপনি জানেন কিতাব অধ্যয়ন করলে তা তো এমন একটি বিষয় আমাদের সামনে আসে, যে ব্যক্তি স্বাদ পাচ্ছে সে তো পাচ্ছে, কিন্তু যার মন চাইছে না মন, আর সে বহু কষ্টে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে জবরদস্তি করে আল্লাহ পাকের ফরজ আদায় করছেন, ইবাদত করছে। ওলামা এমনও বলেন সে বেশি সওয়াব পায়, আল্লাহু আকবার। সে তার নফসের সাথে বেশি লড়াই করছে। তাই আপনি অবশ্যই মাহে রমজানে ইবাদত করুন। এটি আল্লাহর রহমতের মাস, এটিকে আমরা নিজেদের জন্য গনিমত মনে করি। এই মাসে নিজের মাঝে এমন আগ্রহ তৈরি করুন যেন এই কাজ আজ যা আমরা স্বাদ পাই বা না পাই করে যাচ্ছি, করতে থাকুন। আল্লাহ পাক একটি সময় আসবে এতে স্বাদ প্রদান করবেন। যেমন এইমাত্র আমাদের সালমান ভাই বললেন যে আমাদের অনেক আলিম এবং বুজুর্গানে দিন, সাহাবায়ে কিরাম, আরও বড় বড় নাম আছে যারা ইবাদত শুরু করলে করতে থাকতেন। কেন স্বাদ পেতেন ওনারা? যখন আপনি খাবার খান, আপনারা কি করেন? যখন আপনারা খাবার খান, যদি মজাদার খেতে চান, আপনাদের একটি বাক্য সাধারণত মুখ থেকে বের হতে থাকে, ভাই পেট ভরেছে, মন ভরেনি, তাই না? বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদতের স্বাদ পেতেন, আকাঙ্ক্ষা করতেন, হে আল্লাহ এমন রাত দান করুন যার সকাল হবে না। আমি রাতভর তোমার ইবাদত করতে থাকবো, আমি রাতভর তোমাকে স্মরণ করতে থাকবো। তো এইসব আচ্ছা, যখন আমরা এই জাতীয় লেখাগুলো পড়ে থাকি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকেও প্রদান করবেন। উনাকে তো আল্লাহ দান করেছেন, তাই না? যিনি ইবাদতে স্বাদ পেয়েছেন, তিনি ইবাদতের তৌফিক পেয়েছেন। যিনি রোজার তৌফিক পেয়েছেন, যিনি দান সদকার তৌফিক পেয়েছেন, আল্লাহই তৌফিক দিয়েছেন। আমি তো তারই বান্দা, আমিও তার প্রতি ঈমান এনেছি। যে রব ওনার প্রতি ইবাদতের দরজা খুলে দিয়েছেন, ইবাদত সহজ করে দিয়েছেন, আমি বলবো একে তো হচ্ছে ইবাদতের দরজা খুলে যাওয়া, অতঃপর ইবাদত সহজ হয়ে যায়, অতঃপর ইবাদতের স্বাদ পাওয়া যায়। অর্থাৎ একটি স্টেপস আছে, চলতে থাকুন। শুরুর দিকে উপার্জন করতে কষ্ট হয়,
অতঃপর আস্তে আস্তে উপার্জন করতে ভালো লাগে, অতঃপর উপার্জনের অভ্যাস বনে যায়। মারহাবা। কোরআনে পাকে রয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে তাদের আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব, এটি বলুন যে মানুষ একটি প্রশ্ন করে, আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের ইবাদত কবুল হচ্ছে নাকি কবুল হচ্ছে না? দেখুন, এটি তো মৃত্যুর পরে জানা যাবে। বাস্তবতা তো এটাই যে আমাদের ইবাদত কবুল হয়েছে নাকি হয়নি। তবে বান্দা নিজ রবের রহমতের উপর ভরসা রাখুক। একটি কিতাবে আমি পড়েছিলাম যে আল্লাহ পাক যখন ইবাদতের তৌফিক দেন তখন কবুলিয়তের ব্যবস্থাও করে দেন। আল্লাহ পাক তৌফিক দিলে তখন কবুল করার ব্যবস্থাও করে দেন। আল্লাহ পাক দোয়ার তৌফিক দিলে তখন সেটা কবুলের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের চমৎকার সব বাণী পাওয়া যায়। এক বুজুর্গ বলেন যে আমি বুঝতে পারি যে আমার নামাজ আল্লাহ কবুল করেছেন। কেউ জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে বুঝতে পেরেছেন? বললেন, নামাজের সুযোগ দিয়েছে আমার রব, আল্লাহু আকবার। তাই আমি এর মাধ্যমে আমার রবের প্রতি সুধারণা রাখি। আল্লাহ আমার প্রথম নামাজ কবুল করেছেন, তাই আমাকে দ্বিতীয় নামাজের তৌফিক দিয়েছেন। আল্লাহ আমার প্রথম নামাজে খুশি হয়েছেন, তাই আল্লাহ আমাকে দ্বিতীয় নামাজের তৌফিক দিয়েছেন। কেননা মানুষ নেকি তো তখনই করবে যখন আল্লাহ তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি সম্পর্কে একই কথা হযরত ইমাম আবুল হাসান কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রিসালায়ে কুশাইরিয়াতেও লিখেছেন। তিনি বলেন, একটি নেক কাজের পর আরেকটি নেক কাজের তৌফিক প্রাপ্ত হওয়া এটি প্রথম নেক কাজের প্রতিদান, সেটার কবুলিয়ত। আরেকটি গুনাহের পর আরেকটি গুনাহ করে ফেলা এটি প্রথম গুনাহের ফসল এবং তার শাস্তি। ব্যাস, বান্দা যেন আল্লাহর প্রতি সুধারণা রাখে, ভালো ধারণা রাখুক। কেননা আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি এমনই যেরকম সে আমার ব্যাপারে ধারণা রাখে। সুবহানাল্লাহ। আর আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা এটি হচ্ছে ওয়াজিব, যে আমার রব আমার জন্য ভালোটাই করবেন, কল্যাণই করবেন। আর আজ এই সময় আমরা যখন কথা বলছি, সালমান ভাই মানুষ রোজা রাখছে, তারাবি পড়ছে, ইবাদত করছে। আমি তো সেটাই বলি, এমন অনেক আল্লাহর বান্দা আছেন ইবাদতকারী, যাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে থাকেন। আমার বান্দাদের দেখো, তোমরাই তো বলেছিলে আপনি এমনকি মাখলুক সৃষ্টি করেছেন যারা জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে। আর আল্লাহ বলেন, সামনের আয়াতে কারিমাতে রয়েছে, যা আমি জানি তা তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যা আমি জানি তা তোমরা জানো না। অতঃপর আল্লাহ পাক যখন এটি আলিমগণ লিখেছেন, যা আমি বলছি, তাফসিরে এই ধরনের আলোচনা আমি পড়েছি। যখন এভাবে বান্দা ইবাদত করে, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করেন। তোমরা বলতে যে তারা জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, আমার বান্দাদের দেখো, আমার স্মরণে এবং আমার মহাব্বতে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত রয়েছে। তো এটি আচ্ছা, এ ধরনের কল্পনা এটি ইবাদতে স্বাদ তৈরি করে, ইবাদতে আগ্রহ তৈরি করে। কেননা এটি এক প্রকার এই সকল কথার মধ্যে আমাদের জন্য অ্যাপ্রিসিয়েশন লুকায়িত আছে। আর যখন উৎসাহ প্রদান সম্পর্কিত কোনো তথ্য জানা যায়, তখন বান্দা ভবিষ্যতে কাজ করার আগ্রহ লাভ করবে। তাই আল্লাহ পাকের তৌফিক নসিবে থাকলে তখন যেন বান্দা ইবাদত করতে থাকে এবং আল্লাহর কাছে ইবাদতের স্বাদ আগ্রহ চাইতে থাকুক, আর আল্লাহর নিকট সুধারণা রাখুক, ভালো ধারণা রাখুক। যখন তিনি তৌফিক দিয়েছেন, কবুলও করবেন, আর স্বীয় রহমত দ্বারা কবুল করবেন। নিজের আমলকে যথাসম্ভব সর্বোত্তম বানানোর চেষ্টা করুন। দেখুন, কবুল আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারাই করে থাকেন। কখনো এমনটি ভাবা উচিত নয়, আমি এত এত ইবাদত করেছি, আমি এই ইবাদত করেছি। আল্লাহ পাক বিনয় পছন্দ করেন। ইবাদত কবুল হওয়ার একটি পদ্ধতি হচ্ছে বিনয়, এটি মনে রাখবেন। বাহ। এক ব্যক্তি 20 বছর রবের ইবাদত করল। ইবাদত করার পর স্বীয় রবের কাছে একটি দোয়া করেন। দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, আমাকে এটা প্রদান করুন, এটা প্রদান করুন। দোয়া কবুল হওয়ার বিষয়টি তার পরিলক্ষিত হচ্ছে না। তার জবান থেকে বের হয়ে গেল, আমি 20 বছর তোমার ইবাদত করেছি, তুমি আমার দোয়া কবুল করছো না। এই কথাটি জবান থেকে বের হতেই সে তো কান্নাকাটি শুরু করে দিল। সে তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। সে তো সিজদায় পতিত হলো, আল্লাহ মাফ করে দাও। আমার জবান থেকে একই বের হয়ে গেল, আমি 20 বছর তোমার ইবাদত করেছি, এটি আমি বলে দিলাম। না 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 মাওলা, মাফ করে দিন। পবিত্রতার পানি তুমি দিয়েছো, হাঁটুতে দাঁড়ানোর শক্তি তুমি দিয়েছো। আল্লাহ, ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দিয়েছো। তোমার জিকির করার জন্য তুমি জবান দিয়েছো, তিলাওয়াত শোনার জন্য তুমিই কান দিয়েছো, নেকির তৌফিক তুমিই দিয়েছো। আর আমি বলে ফেললাম আমি এটা করেছি, মাওলা আমারে স্পর্ধা ক্ষমা করে দাও, এটি আমার বলা উচিত হয়নি। সে এখন তার রবের কাছে ক্ষমা চাইছে। গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা, তোমার 20 বছরের ইবাদত একদিকে,
তোমার এই সামান্য মুহূর্তের বিনয়ের বদলায় আমি তোমার 20 বছরের ইবাদত কবুল করে নিলাম। আল্লাহ আল্লাহ। তো আমরা যদি ক্ষুধার্ত পিপাসিত থাকি, আল্লাহর তৌফিকে থাকি, তাদেরকে দেখুন যাদেরকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিকই দেননি। এটি আল্লাহ পাকের তৌফিক। আল্লাহ পাক যার জন্য চান ইবাদতের দরজা খুলে দেন। তাই বান্দা বিনয় অবলম্বন করুন সিও রবের দরবারে। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা কতই না সুন্দর বলেছেন। এখন মানুষ তাহাজ্জুদ পড়ছেন, আবার অনেকে মাশাআল্লাহ দান সদকাও করছেন। তাহাজ্জুদ আদায়কারীদের ব্যাপারে ইমাম গাজ্জালি খুব চমৎকার কথা বলেছেন। কবুলিয়তের অসংখ্য পন্থা আছে দেখুন। আর আল্লাহ পাক বিনয় থেকে পবিত্র। জি হ্যাঁ, তিনি হলেন মুতাকাব্বির। জি, অহংকার তারই যোগ্য, সঠিক। ওনার জন্য বিনয় নয়, তিনি তো আল্লাহ। কিন্তু যখন বান্দা তার দরবারে বিনয় নিয়ে উপস্থিত হয়, তখন আল্লাহর দরবারে তার বড়ই গুরুত্ব আছে, বড়ই ইম্পর্টেন্স আছে। যে বান্দা আমার সামনে বিনয় নিয়ে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলার হাবিবও বিনয় অবলম্বন করেছেন। এই ইবাদত কবুল হওয়া এবং ইবাদতের তৌফিক পাওয়া, ইবাদতের স্বাদ পাওয়া এবং ইবাদতের আগ্রহ পাওয়ার পদ্ধতি সম্পর্কে এখন আমি আপনাদের বলছি। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা খুবই অসাধারণ কথা বলেছেন। ইমাম গাজ্জালি একটি উদাহরণ এনেছেন, অর্থাৎ যারা এভাবে রাতের বেলা উঠে বিভিন্ন ইবাদত করে থাকে, তাদের অন্তরে কিছু না কিছু অহমিকা তৈরি হয়ে যায়। আমি করেছি ইমাম গাজ্জালি বলছেন। শুনবেন মন দিয়ে। ইমাম গাজ্জালি একটি উদাহরণ দিচ্ছেন। অনেক বড় বাদশার দরবার ছিল, সেখানে বাদশার দরবারে বড় বড় স্বর্ণ, রৌপ্য, হীরা, মণিমুক্তায় পরিপূর্ণ বড় বড় থালা বিভিন্ন জায়গা থেকে আসতো, বড় বড় রাজ্য থেকে আসতো। অনেক বড় বাদশাহ, তার সাম্রাজ্য থেকে এসব আসছে। একের পর এক উপহার আসছে। বাদশাহ কবুল করছেন। কেউ একজন একটি থালা পাঠালো যেটাতে নুড়ি পাথর ভর্তি ছিল। বাদশাহ কবুল করলেন। ইমাম গাজ্জালি বলেন যে এটি বাদশার মহানুভবতা, যিনি স্বর্ণ রৌপ্যের সাথে সাথে এই নুড়ি পাথরকেও কবুল করেছেন। তুমি ভাবো, তুমি চিন্তা করো, যখন তুমি তোমার রবের দরবারে ইবাদত করছো, নিজের রবকে স্মরণ করছো, তুমি সিজদা করছো, তুমি রুকু করছো, ওই সময় আল্লাহর অসংখ্য ফেরেশতা, মাসুম ফেরেশতা আল্লাহর দরবারে সিজদা করছে। কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে। ওই মুহূর্তে না জানি কত কত আউলিয়া কিরাম, কত অলি, কত কুতুব, কত আবদাল আল্লাহ পাকের দরবারে ইবাদত করছে, সিজদা করছে, একনিষ্ঠভাবে সিজদা করছে, আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহ পাক তাদের ইবাদত কবুল করছেন। সাথে সাথে যদি তোমার এই সিজদাও আল্লাহ কবুল করে নেন, তোমার এই পরিপূর্ণ ইবাদতকে যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে বান্দা এটা তোমার যোগ্যতা নয়, তোমার রবের রহমতের, যিনি তোমার এই ইবাদতকে কবুল করেছেন। তাই বেশ আল্লাহ কবুল করে নিন এবং আমাদেরকে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত না করুন, আমাদেরকে তার দরবার থেকে মহান প্রতিদান প্রদান করুন। আমি আপনাদেরকে রবের রহমত সম্পর্কে বলবো। এই বিষয়টি নির্ধারিত যে বান্দা আল্লাহ পাকের রহমতে জান্নাত অর্জন করবে। কিন্তু আল্লাহর রহমত তো দেখুন, যখন জান্নাত প্রদান করবেন তখন বান্দাকে বলবেন এটা তার প্রতিদান যা তুমি দুনিয়াতে করেছো। অর্থাৎ আল্লাহ পাক জান্নাতকে বান্দার প্রতিদান বলেছেন। এটা সেই কাজের প্রতিদান যা তুমি দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলে এবং আমি তার প্রতিদান স্বরূপ দিচ্ছি। অথচ আল্লাহ পাকই তৌফিক দিয়েছিলেন। তো এটি ওই কল্পনা, এটি ওই চিন্তা ভাবনা যার ফলে বান্দা সেও রবের ইবাদতের প্রতি ধাবিত হয় এবং ইবাদতের তৌফিকও লাভ করে, অতঃপর ইবাদতের স্বাদ লাভ করে এবং ইবাদতের স্থায়িত্ব লাভ করে। সে যেন শুকরিয়া আদায় করে। আজ আপনি একটি রোজা রেখেছেন, এখন ইফতারের সময় নিজের রবের শুকরিয়া আদায় করুন। ইয়া আল্লাহ, তোমার অনেক অনেক শুকরিয়া, তুমি আমাকে রোজা রাখার, ইফতার করার তৌফিক দান করেছো। তো এভাবে নিজের রবের শুকরিয়া আদায় করুন। রোজা রাখার কারণে শুকরিয়া আদায় করুন, সাদকা দেওয়ার কারণে শুকরিয়া আদায় করুন। ইফতার করেছেন এর জন্য শুকরিয়া আদায় করুন। ইবাদতের জন্য রবের শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারীর উপর আল্লাহ স্বীয় নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। তো আমরা ইবাদতের তৌফিক এইভাবে লাভ করি যখন আমরা স্বীয় রবের শুকর গুজারি অধিক পরিমাণে আদায় করে থাকি। ইবাদত করার সঠিক পদ্ধতি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটাই সঠিক পদ্ধতি। আপনাকে হাদিস থেকে বুঝতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য ইবাদতের একটি সংজ্ঞা আছে এবং একটি পরিপূর্ণ সংজ্ঞা আমির আহলে সুন্নাত বর্ণনা করেছেন যে আল্লাহর সন্তুষ্টিমূলক যেসব কাজ করা হয় তা ইবাদত। ঠিক আছে,
এখন প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এটি দেখতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটি কোন পদ্ধতিতে করেছেন, অথবা উনার সাহাবাদেরকে কোন পদ্ধতিতে এটি করার শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছেন। এই বিষয়ে পড়াশোনা জরুরি। আর আলহামদুলিল্লাহ কিতাবসমূহে এসব কথা লিপিবদ্ধ আছে এবং বর্তমানে আমাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব কথা পৌঁছে দেয়া হয়। ডেফিনেটলি প্রত্যেক জিনিস শেখার মাধ্যমে জানা যায়, না শিখে কিছু করা যায় না। দেখে দেখে মানুষ ক্ষতির মধ্যে পতিত হয়, আর শেখার মাধ্যমে মানুষ উপকার লাভ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদতের যে পদ্ধতি আমাদেরকে ইসলাম বলেছে সে অনুযায়ী ইবাদত করাটা জরুরি, এটি আবশ্যক। আপনি নিজের পদ্ধতি মানলে তো হবে না, সঠিক হওয়া চাই। নিজের পদ্ধতি তো অবলম্বন করা যাবে না। মানুষ এই পদ্ধতিকে গ্রহণ করে থাকে। আপনাকে আমি বলছি, যেমন ধরুন রোজা কখন সম্পূর্ণ করি? যখন সময় শেষ হয়ে যায়। রোজা কখন শেষ করি? যখন সময় হবে। ঠিক আছে, এটি কুরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। তো মানুষ আমল করছে নিজের মর্জি মতো নয়। ভাই চলো আজ আসর ইফতার করি, ভাই আজ জোহর ইফতার করে ফেলি। কেউ নিজের মর্জি মতো চলে না। যেভাবে এই রোজা, একইভাবে আপনি নামাজ পড়লে চেহারা কোন দিকে রাখেন? কাবার দিকে। ক্যাবলামুখী হওয়া যাকে বলা হয়, ক্যাবলার দিকে চেহারা ফেরান। তো আপনি অন্য দিকে কেন? কেউই অন্য কোনো দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে না। তো আমরা এই পদ্ধতি অবলম্বন করছি, কিন্তু ওই সকল পদ্ধতির মধ্যে যে পদ্ধতির ব্যাপারে ইলম নেই, এখন সেই সব পদ্ধতিকে গ্রহণ করতে হবে। কেননা মানুষ বিশেষ বিশেষ মাসালাগুলো জানেন, সামগ্রিক মাসালা সম্পর্কে জানা নেই। যেমন ধরুন নামাজের শর্ত আছে, নামাজের ফরজও আছে। তো শর্ত এবং ফরজের মধ্যে পার্থক্য এতটুকু। এই পার্থক্যটি বুঝুন, যেগুলো নামাজের পূর্বে হয় সেগুলো শর্ত, যেগুলো নামাজের ভেতরে হয় সেগুলো ফরজ। উভয়ের অবস্থান ও মর্যাদা একই। আপনি দেখুন তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটি নামাজের সর্বশেষ শর্ত এবং প্রথম ফরজ। কেননা নামাজের বাহির থেকে শুরু হয়ে নামাজের ভেতরে এসে শেষ হয়, তাই শর্ত এবং ফরজ উভয়কেই একত্রিত করে তাকবীরে তাহরিমা। তো এটি শর্ত, ষষ্ঠ শর্ত এবং প্রথম ফরজ নামাজের। তো একইভাবে নামাজের ওয়াজিব আছে। ঠিক তো কিভাবে নামাজ মাকরুয়ে তাহরিমি হয়ে যায়, নামাজ দোহরানো ওয়াজিব হয়ে যায়। এখন এই ইলম ডেফিনেটলি আমাদেরকে শিখতে হবে। আর যতক্ষণ আমরা এই পদ্ধতিকে গ্রহণ করব না, আর ওইগুলো সে পদ্ধতি যা আমাদের নামাজকে হেফাজত করবে এবং নামাজে খাশিয়ত লাভ হবে। ঠিক আছে, মাশাআল্লাহুল কারীম। আমি এখানে আরো একটি কথা বলছি হাজী সাহেব। ইবাদতের ব্যাপারে আমরা মানুষকে দেখেছি, তারা এটাও বলে থাকে, যখন আমরা মানুষকে বলি আপনারা পদ্ধতি শিখুন, তখন তারা বলে ভাই এসব বিধিবিধান শেখা তো আপনাদের কাজ, আপনারা শিখুন। আমরা যা করছি আমাদেরকে ইবাদত করতে দিন, আপনারা আমাদেরকে ঠিকভাবে ইবাদত করতে দিন। আগে তো আমরা করতাম না, এখন যখন করছি তখন আপনারা বলছেন যে এভাবে করো, ওভাবে করো না, এটা করো, ওটা করো না। এর সমাধান কি? দেখুন, এটি কিছু লোক বলেন হয়তো যাদের ইলমের কমতি আছে। আপনাকে মানুষ বলেছেন ভাই আপনি শিখুন। আমরা তো শিখছি, শেখার পর শেখাতে হবে। তো যে লেভেলে আপনি শিখেছেন, শিক্ষক শিখেছেন বলেই তো স্টুডেন্টকে শেখাচ্ছেন। এখন স্টুডেন্ট কখনো বলে না আপনিও শিখুন, শুধু আমাদেরকে শিখিয়ে কি ফায়দা? তো শিক্ষক শিখেছেনই আপনাকে শেখানোর জন্য। দুনিয়াতে প্রতিটি জিনিস শেখার মাধ্যমে জানা যায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় শেখার জন্য তৈরি। কেউ না শিখে থাকে না। বাবা ছেলেকে কাজের কথা বলে, বাবা কাজ করো। যখন ছেলে কাজ করতে আসে তখন বাবা কি কাজ শেখান নাকি সোজা তাকে কাজ অর্পণ করে দেন? তো প্রতিটি জিনিস শেখার মাধ্যমে জানা যায়। আর ইলম অর্জন করা এটিও তো উত্তম ইবাদত। ইবাদতের ইলম শেখাটাও তো ইবাদত। আর ফরজ ইবাদতের ইলম শেখা ফরজ। ওয়াজিব ইবাদতের ইলম শেখা এটি ওয়াজিব। সুন্নত ইবাদতের ইলম শেখা এটি সুন্নাত। তাই শিখতে তো হবে, আর শেখার জন্য আপনাকে সময়ও বের করতে হবে। ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয় না শেখার একটি বয়স আছে, যখন সেই বয়স চলে যায় তখন আর শিখে ফায়দা হয় না? না, এর সাথে একমত নয়। শেখার ফায়দা নেই। ইলমে দিন শিখলে প্রতিটি বয়সে ফায়দা আছে। অন্তত এই ফায়দা তো আছে, আপনি সওয়াব পাবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করবেন। ইলম অর্জনকারীদের মাঝে গণ্য করা হবে। ফেরেশতা ওই ইলমে দিন অর্জনকারীদের জন্য রাস্তায় নিজের পাখা বিছিয়ে দিবেন। গর্তের পিঁপড়া তার জন্য দোয়া করবেন, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করবে। যদি সে অর্জন করতেও না পারে, তাহলে এই যে সওয়াব অর্জন করছে, এগুলোও কি কম নাকি? আপনি ওই বর্ণনা পড়েছেন হয়তো, যেসব মানুষ কোরআনুল কারীমের শিখতে পারে না, মুখে বাজে, মুখে আটকে যায়, সঠিকভাবে পড়তে পারে না, আর সে চেষ্টা বন্ধ করে না, আল্লাহ পাক তাকে দুটি প্রতিদান প্রদান করেন। সঠিক, ঠিক তো? তো এটি তো ঠিক আছে, অর্থাৎ এটিকে বোঝা উচিত। এছাড়া শৈশব থেকেই শুনে আসছি, ইলম এটি দোলনা থেকে কবর পর্যন্ত
বান্দা তালিবে ইলম থাকে, তাই শিখতে থাকুন, শেখার বয়স নেই। আমাদের নূর মোহাম্মদ ভাই ছিলেন, যিনি ইউকেতে আর ব্র্যাডফোর্ডে ছিলেন। তিনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান পাদ্রী ছিলেন। মুসলমান হলেন আই থিঙ্ক যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি 64-65 এর আশেপাশে এজ ছিল। এরপর তিনি দরসে নিজামি করেছেন। আর আমি নিজেই যখন ওনার দস্তারে ফজিলত হচ্ছিল সেখানে ছিলাম। ওনাকে পাগড়ি প্রদান করা হয়। এর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। আর খুবই চমৎকার এবং ঈর্ষণীয় জীবন ছিল ওনার। আমি তো ওনার উপর ঈর্ষা করি। আল্লাহ পাক কেমন তৌফিক দিয়েছেন, জীবনের অধিকাংশ বয়স কোথায় কাটিয়েছেন, অতঃপর জীবনের শেষ সময় কোথায় কাটিয়েছেন। আমরা সুধারণা রাখি, আল্লাহ পাক ওনার কবরে রহমত বর্ষণ করুন এবং আমিন। তিনি এমন ছিলেন যেন তিনি চূড়ান্ত লক্ষ্যস্থলে পৌঁছেছেন। দাওয়াত ইসলামের দিনী পরিবেশকে যদি আপনারা দেখেন, বলতে পারেন এই ট্রেন্ড চেঞ্জ করেছে। জামিয়াতুল মদিনা নাইটের তালেবে ইলমগণ যারা আপনার প্রোগ্রাম রশনিতে এসেছে, তাদের মধ্যে এমন মুরব্বীকেও আমি দেখেছি যার দাড়ি সাদা হয়ে গেছে এবং মাশাআল্লাহ দরসে নিজামি পরিপূর্ণ করেছেন। শুধু এটি নয়, মানুষ শিখুক, অসংখ্য পদ্ধতি আছে, চাইলে অনলাইন থেকেও শিখতে পারে। মারহাবা, কল নিচ্ছি। জি, চট্টগ্রাম থেকে আতহার আত্তারি। ওয়ে অফ প্রোগ্রামে নিগরানি সুরের কাছে প্রশ্ন ছিল, নেকির পথে স্থায়ী হওয়ার জন্য এটি কি আবশ্যক যে আমরা এমন সোহবত অবলম্বন করব, এমন ইজতিমাতে যাব এবং মাদানী কাফেলার মুসাফির হব, বিশেষভাবে দাওয়াত ইসলামীর যে 12 মাদানী কাজ আছে সেগুলোতে ইনভলভ থাকব। এর মাধ্যমে কতটুকু সহযোগিতা আমরা পেতে পারি যেন নেকির কাজে স্থায়ী হওয়া যায়? দেখুন, এটি তো আমি একটা জায়গায় গিয়েছিলাম, এই যে যারা নেশা গ্রহণে অভ্যস্ত তাদের একটি হাসপাতাল বানানো হয়েছে, সম্ভবত অ্যান্টি নার্কোটিক্স অথবা জানা নেই একে কি বলে। হ্যাঁ, এটি একটি প্রতিষ্ঠান যেখানে নেশায় জর্জরিত যেসব লোক আছেন তাদের চিকিৎসা করা হয়। সেখানে আমার অফিসিয়াল ভিজিট ছিল, আমি গিয়েছিলাম। সেখানে সব বয়সের লোক ছিলেন, বেচারাগণ নেশায় জর্জরিত ছিলেন। সেখানে তাদের 6 মাসের 1 বছরের ট্রিটমেন্ট হয়, সেখানে থাকে। তো আমি যখন সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বললাম, তখন আমি বললাম যে ভাই, কতজন লোক আছেন যারা এসব থেকে বেঁচে থাকেন আর আপনাদের কাছে ফিরে আসেন? হয়তো অনেকেই। তখন বললেন হ্যাঁ ফিরে আসেন। কারা ফিরে আসে? বললেন তারাই ফিরে আসে যারা পুনরায় আগের গ্যাদারিং এ ফিরে গিয়েছিল, আর যারা তাদের গ্যাদারিং চেঞ্জ করেছে তারা আর ফিরে আসে না। এখন আমাদের উপর গুনাহের যে আপদ লেগে আছে, গুনাহের যে বিপদ লেগে আছে, গুনাহের যে নেশা লেগে আছে, আমরা তা থেকে মুক্ত হতে সফল হয়ে যাই। অনেক মানুষ আছেন যারা তা থেকে বাঁচতে সফল হয়ে যান। এখন বাঁচার ব্যাপারটি তখনই ফলপ্রসূ হবে যখন আমরা নিজেদের গ্যাদারিং চেঞ্জ করব। মূলত যেটি হয়, আমরা পুনরায় আগের মতো বেনামাজি এবং উশৃঙ্খল টাইপের বন্ধুদের সংস্পর্শে চলে যাই। ফলে যেখানে ছিলাম সেখানে পুনরায় ফিরে আসি। আর শয়তান, দুষ্টু শয়তান যারা বন্দী ছিল তারাও ছাড়া পায়, তারাও মুক্ত হয়ে যায় এবং মানুষ গুনাহের ব্যাপারে আরো বেশি প্ররোচিত করতে থাকে। আপনি আপনার গ্যাদারিংকে বদলে ফেলুন, আশিকানে রসুলের পরিবেশে আসুন, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আসুন। আপনাদের সামনে আছে, এটি করুন, ইনশাআল্লাহ বরকত পাবেন। আপনি এটি বলুন যে ইবাদতের পথে মূল বাধা কোন জিনিসটি? গুনাহ। গুনাহ আছে না, এটি ইবাদতের পথে অনেক বড় অন্তরায়। কেননা আলো অন্ধকার এক জায়গায় একত্রিত হতে পারে না। তো বান্দা যখন তওবা করে তো এটি নিজে একটি নেকি। কেননা বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ লেগে যায়, আবার গুনাহ করবে, আবার একটি কালো দাগ লেগে যায়, গুনাহ করতে থাকে, অন্তর একদম কালো হয়ে যায়। এবং তার ব্যাপারে ওলামাগণ বলেন যে তার আলামত হচ্ছে তার উপর নসিহত প্রভাব ফেলে না। তাই ইবাদতের জন্য প্রয়োজন হচ্ছে বান্দা যেন তওবা করে, নিজের রবকে সন্তুষ্ট রাখে এবং নেকির কাজ করুক। কেউ গুনাহ করলে গুনাহের ওই অভ্যাস তার ইবাদতকে, উদাহরণস্বরূপ এক ব্যক্তি ইবাদতে স্বাদ পেত, গুনাহের অভ্যাসের ফলে প্রথমে স্বাদ চলে যাবে, অতঃপর অভ্যাস চলে যাবে, অতঃপর হ্রাস পেতে পেতে ইবাদতে তৌফিকে চলে যায়। এভাবে বলা যায় গুনাহ হচ্ছে চোরাবালি। এমন অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে শুনছেন, দেখছেন, তারা আগে প্রথম কাতারে নামাজ পড়তেন আর এখন পারছেন না, আগে দরস ও বয়ান করতেন আর এখন পারছেন না, আগে নেকির দাওয়াত দিতেন এখন দেন না হয়তো, আগে তাহাজ্জুদ পড়তেন এখন পড়েন না হয়তো, আগে অনেক ইবাদত করতেন এখন করছেন না হয়তো। এতে কোথাও না কোথাও কোনো না কোনো বান্দা চিন্তা করুক আমার কোন গুনাহের ফল এটি। অনেক সময় ধন সম্পদ আসতে থাকলে মানুষ বলে যে আচ্ছা ধন সম্পদ আসছে, প্রসিদ্ধি, সম্মান, পদমর্যাদা লাভ করছে, কিন্তু যে জিনিসটি হাত ছাড়া হচ্ছে তা হচ্ছে ইবাদতের নিয়ামত, নেকির তৌফিক চলে যাচ্ছে। আচ্ছা, মানুষের নিজস্ব একটি থট আছে, যখন বান্দা তার কাছে সম্পদ আসে আল্লাহ তার অবস্থা বদলে দিয়েছেন, তার উপর অনেক বড় অনুগ্রহ হয়েছে। বাহ্যিক দিক থেকে তো সে অনুগ্রহ দেখতে পাচ্ছে,
কেননা তার অবস্থা আর্থিকভাবে সামাজিকভাবে সর্বোত্তম হচ্ছে, কিন্তু এটি দেখছে না যে তার হাত থেকে ইবাদতের তৌফিক চলে যাচ্ছে। আগে জামাতের সাথে নামাজ পড়তো, তা চলে গেল। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 2 ওয়াক্ত কমে গেল। আগে তাকবীরে উলা পেত, সেটা চলে গেল। আগে তেলাওয়াত করতো, সেটা চলে গেল। সূরা মুলক পড়তো, সেই তৌফিক চলে গেল। সূরা ইয়াসিন পড়তো, চলে গেল। অর্থাৎ এই ধনরত্ন হারিয়ে যাওয়া এটি নজরে আসছে না, কিন্তু এই দুনিয়াবি কৃত্রিম ধন সম্পদ এসে যাওয়া এটি সে দেখতে পাচ্ছে। তাই এটি দেখুন, যদি তার কাছে হালাল জায়েজ ভাবে দুনিয়াবি সম্পদ আসতে থাকে এবং এর মাধ্যমে তার আখিরাতের ক্ষতি হচ্ছে না এবং নেকির তৌফিক হচ্ছে, তাহলে ঠিক আছে, উভয়টি পাওয়া যাচ্ছে। তার মাঝে একটি জিনিস বাস্তবে আরো বেশি উন্নত হচ্ছে, কিন্তু যেমন ধন সম্পদ অথবা দুনিয়ার এমন এমন জিনিস আসতে থাকা যার ফলে মানুষ আখিরাত থেকে দূরে সরে যায়, এটি নিঃসন্দেহে সঠিক নয়, বরং এটি হচ্ছে নোটিস। এক ব্যক্তি কাউকে দেখলো যে সে কান্না করছে, খোদাভীতির কারণে কান্না করছে, তখন তার অন্তরে খেয়াল আসলো, তার এই ভাবনা এলো সে রিয়াকারি করছে। বললেন যে আমার এই কুধারণার কারণে 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখন কাউকে কোনো ইবাদত থেকে বঞ্চিত রাখা হয়েছে, আমরা বলি যে অমুকের কারণে আমার এমনটি হয়েছে, তার কারণে আমার হাত ছাড়া হয়েছে, এটি আমার হাত থেকে চলে গিয়েছে। আরে তুমি দুনিয়াবি কারণ খুঁজছো, নিজেকে দেখো না। না জানি কোন কুধারণার ফলে, কোন গুনাহের কাজের ফলে, কোন গীবতের কারণে, না জানি কোন মজলুমের বদদোয়া এই ইবাদতের তৌফিক ছিনিয়ে নিয়েছে। আমরা কতদিন অন্যের উপর ব্লেম করতে থাকবো নিজের ক্ষতির বিষয়ে? এত বড় ক্ষতি হয়েছে। এমন অনেক মানুষ আছে যাদেরকে মাশাআল্লাহ আল্লাহ তাআলা অসাধারণ উন্নতি দান করেছেন এবং তারা ইবাদতের অনেক তৌফিক পেয়েছেন। এছাড়া দিন প্রসারের ক্ষেত্রে তারা অনেক বড় তৌফিক লাভ করেছেন, কিন্তু এক এক করে দুর্ভাগ্যবশত অনেক জিনিস চলে গিয়েছে। তাই বিষয়টি যেন মানুষ নোটিস করে, অর্থাৎ এই ভাবনা যেন না থাকে যে কিছুই হবে না। আমি আপনাকে বলছি, পুরনো ঘটনাগুলো থেকে একটি ঘটনা জানা আছে। এক ব্যক্তি তার রবকে বলল, হে আল্লাহ, আমি তোমার এত এত নাফরমানি করি, তুমি আমাকে শাস্তি দাও না, আমাকে পাকড়াও করে না। তখন সে গায়েব থেকে আওয়াজ শুনতে পেল, হে বান্দা, আমি কি তোমার কাছ থেকে মোনাজাতের স্বাদ নিয়ে নেইনি? দোয়ার সময় তুমি যেই স্বাদ পেতে, আমি কি সেই স্বাদ নিয়ে নেইনি? তুমি কি এটি দেখছো না? আমি তোমার স্বাদ ছিনিয়ে নিয়েছি। অর্থাৎ ইবাদত বন্দেগীর স্বাদ চলে যাওয়া এটি কি ছোট শাস্তি, ছোট পাকড়াও ছিল? মানুষ যেন এগুলো নোটিস করে। কল নিয়ে নিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত বানানোর পদ্ধতি কি? নিজে বসুন, তিলাওয়াত করুন, বাচ্চাদেরকে নিজের সাথে বসিয়ে দিন। মারহাবা। ইনশাআল্লাহ বাচ্চারা অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ আমি কিছুদিন পূর্বে ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিলাম, তখন অনেক প্যারেন্টস এই ধরনের মেসেজ আসছিল, বাচ্চাদের কিভাবে নেককার বানাবো। মা বাবা যদি নেকির পথে আসে, বাচ্চারাও নেকির পথে চলে আসবে। বাচ্চারাও অ্যাকশনকে ফলো করে। আপনার অ্যাকশন হলে বাচ্চারাও ইনশাআল্লাহ আমল হবে। আল্লাহ চান তো। এটি হচ্ছে একটি পয়েন্ট। এছাড়া নসিহত করতে থাকুন, তার সাথে ভালো সম্পর্ক রাখুন, ইনশাআল্লাহ পার্থক্য দেখবেন। জি, কল দিন। মা বাবা বলেন যে খুব তো নামাজ পড়ো, আমাদের কথাও মানো, আমি কি করব? জি, অনেক নামাজ পড়ো, আমাদের কথাও মানো। উভয় কাজই করা উচিত। নামাজ তো পড়া উচিত, বরং এইভাবে তাচ্ছিল্য করা উচিত নয় যে নামাজ তো অনেক পড়ো, কথাও মান্য করো। সে তো এমন কোনো কাজ করছে না যার কারণে তাচ্ছিল্য করা হবে। বাবা, আল্লাহর রহমতে আল্লাহ তোমাকে নামাজের তৌফিক দিয়েছেন, আল্লাহ তোমাকে আরো তৌফিক দিন। বাবা, এই কাজটিও করে দাও। আপনি একটি নেকির কাজকে তার সম্মুখে কেন তাচ্ছিল্য করে বলে বেড়াচ্ছেন? সে ভালোই তো করছে, তাই ভালো বিষয়কে তো আপনার তাচ্ছিল্য করা উচিত নয়। হ্যাঁ, যদি তাকে আপনি কথা মানানোর জন্য বলে থাকেন, তাহলে তাকে অন্য পন্থায় বলুন, বাবা, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিক, আমাদের কথাও মান্য করো, আমাদের এই কাজ করে দাও। আমার পরামর্শ এটাই যে আল্লাহ না করুক এমন যেন না হয়। কথা তো মানেই না, তাই নামাজও ছেড়ে দিচ্ছি। মাজাল্লাহ সুম্মা মাজাল্লাহ। আচ্ছা, আমি চাইছি আপনি একটি বার্তা দিয়ে দিন ওই সমস্ত সন্তানেরা যারা মাশাআল্লাহুল কারীম কোরআন তিলাওয়াত করেন, নামাজ পড়েন, মসজিদেও আসা যাওয়া করেন, অর্থাৎ দ্বীনি বিষয়ের প্রতি তাদের একটি বিশেষ ঝোঁক আছে। তো মা বাবার আনুগত্যের ক্ষেত্রেও অলসতা না করা উচিত, এই বিষয়টিও ফোকাস রাখতে হবে। মা বাবার নাফরমানি এমন একটি গুনাহ যে কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাক তার ইবাদতের তৌফিক ছিনিয়ে নেবেন এবং সম্মানকে লাঞ্ছনায় বদলে দিবেন। এই ঘটনা কিতাবে বর্ণিত আছে।
আর মা বাবাকে যত বেশি সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ এর ফলে আল্লাহ পাক আরো বেশি সন্তুষ্টি এবং ইবাদতের দরজা খুলে দিবেন। মারহাবা। কল। একটু আগে নিগরানি সূরা বলছিলেন যে গুনাহের কারণে ইবাদতের স্বাদ উঠিয়ে নেওয়া হয়, নেকির কাজের তৌফিক চলে যায়, তো চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীতে সদা সর্বদা আজীবন থাকার তৌফিক দিন এবং দিনই কাজ যেন আমরা করতে থাকি। এটি রবেরই দয়া। অনেক সময় আমাদের অনেকেই মনে করি আমি যদি কাজ না করি তাহলে কিছুই হবে না, অথচ এটি আমাদেরই দুর্ভাগ্য যে আমরা দিনের কাজ থেকে পিছু হটে যাই। নিগরানি সূরা আমাদের স্থায়িত্বের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে স্থায়িত্ব দিন এবং আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচাক এবং মানুষের প্রতি অসদাচরণ করা, কুধারণা করা, অভদ্রতা করা। অনেক সময় মানুষ বুঝতে পারে না সে কারোর সাথে অভদ্রতা করে, অসদাচরণ করে বসে, তার সাথে খারাপ আচরণ করে, তার ব্যাপারে এমন কথা বলতে থাকে যার ফলে তার ক্ষতি হয়। সে সেটা বুঝতে পারে না যে তার এই আমল তার রবকে কতটা অসন্তুষ্ট করবে। আল্লাহ না করুক তার থেকে স্থায়িত্ব এবং নেকির তৌফিক আল্লাহ পাক ছিনিয়ে নেবেন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে স্থায়িত্ব দিন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে তার ইবাদতের উপর স্থায়িত্ব দিন এবং আমাদের ঈমান নিরাপদে রাখুন। আমিন। জি কল। আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চার মা নামাজে অলসতা করে, তাই এই অলসতাকে দূর করার কি কোনো পদ্ধতি আছে? নেকির দাওয়াত, উনাকে ফজিলত বলুন, উনাকে উপকারিতা বলুন, উনাকে জান্নাতের গল্প শোনান আর নিজের উত্তম চরিত্র, নম্র ব্যবহারের মাধ্যমে উনাকে বোঝান যে আমাদের নামাজ পড়া উচিত। স্বয়ং আপনি তাকে নামাজের জন্য উৎসাহ দিতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান তো হয়ে যাবে কাজ। কেননা একজন মুসলমান তার মাঝে একটি আকাঙ্ক্ষা ও আগ্রহ তৈরি হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তাকে ইবাদতে তৌফিক দান করুন। একই কথা ইসলামী বন্ধুর জন্য, যদি আল্লাহ না করুক স্বামী বেনামাজি হয়, আমলহীন হয়, ইবাদত থেকে দূরে থাকে, তাহলে তিনি যেন রবের কাছে দোয়া করেন এবং ওনাকে নেকির পথে ডাকুন। ঝগড়াঝাটি করবেন না, উপহাস তাচ্ছিল্য নয়। হ্যাঁ, স্বামী অনেক সময় নারীর উপর আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে তার উপর যেখানে যেখানে কঠোরতা যতটুকু করার অনুমতি আছে, কেননা কিছু বিষয় আছে যা ইমানি গায়রাত সম্পর্কিত, তা একটি ভিন্ন বিষয়, কিন্তু কোনো কিছুই জুলুমের দিকে নেওয়া অনুচিত, বাড়াবাড়ির পথে নেওয়া অনুচিত। নেকির দাওয়াতের কার্যক্রম এটি যতটা নম্রতার সাথে হবে ইনশাআল্লাহ ততটাই প্রভাবময় হবে আর আল্লাহ চান তো ইবাদতের তৌফিক ও নসিব হবে। মারহাবা। কল। মোহাম্মদ আমির আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে বলছি। মাশা আল্লাহ, খুবই চমৎকার শিক্ষণীয় অনুষ্ঠান চলছে। নিগরানি সূরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, কোনো মুসলমানের অন্তরে কিভাবে খুশি প্রদান করা যায়, এ ব্যাপারে কিছু পরামর্শ প্রদান করুন। তার প্রয়োজনের বিষয়টি দেখা উচিত। অনেক সময় মানুষের প্রয়োজন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কারো এতটুকু সাহায্যই যথেষ্ট। আপনি তার দিকে হাসি মুখে তাকিয়েছেন, তার অন্তর খুশি হয়ে যায়। কেউ আর্থিকভাবে পেরেশানিতে থাকেন আর আপনাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনি তার কিছু না কিছু পেরেশানি দূর করতে পারেন। তাই যখনই আপনি কারো প্রয়োজন পূর্ণ করবেন সে আনন্দ লাভ করে। আপনি তার জন্য এমন কাজ করে দেন যার ফলে সে খুশি হয়ে যায়। এটা বোঝা যায়। নরমালি নম্রতার মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, হাসি মুখে সাক্ষাতের ফলে সাধারণত মানুষ খুশি হয়ে থাকে। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?